গল্পের শুরুতেই আমরা আমাদের হ্যান্ডসাম কিউট নায়ক উজিনকে দেখতে পাই। সে ছিল একজন ডক্টর। উজিনের বোন ইউয়ানি তাকে ফোন করে জানায় সে তার জন্য ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে। উজিন যেন মেয়েটির সাথে গিয়ে অবশ্যই দেখা করে। উজিন তার বোনকে বলে সে কেন এসব কিছু করতে গেল, সে কি জানে না উজিন এখন বিয়ে করতে চায় না। ইউয়ানি উজিনকে বলে তুমি কি এখনো সে মেয়েটিকে ভুলতে পারোনি? অনেক বছর তো হয়ে গেল, সে মারা গিয়েছে, তোমার এখন উচিত মুভ অন করা। উজিন ওর বোনের কথায় বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়। উজিনের বোন যে মেয়েটির কথা বলেছিল সে ছিল উজিরই ক্লাসমেট হানা। আর এখান থেকে আমাদেরকে অতীতের একটি দৃশ্য দেখানো হয়। উজিন তার জীবন সম্পর্কে আমাদেরকে বলতে থাকে। যখন উজিন হাই স্কুলে পড়তো তখন সে অনেকটা ভীতু টাইপের ছেলে ছিল। জুন নামের একটি ছেলে তার গ্যাং নিয়ে উজিনকে প্রায় বুলি করত। জুনের টর্চারে অতিষ্ঠ হয়ে উজিন কয়েকবার সুইসাইডও করতে চেয়েছিল, তবে প্রতিবারই হানা তাকে বাঁচিয়েছে। সে তাকে জীবনের আসল গুরুত্ব বুঝিয়েছে এবং বেঁচে থাকার জন্য মোটিভেট করেছে। একদিন হঠাৎ করে হানা স্কুলে আসা বন্ধ করে দেয় এবং একদিন খবর আসে হানা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। খবরটা শুনে সেদিন উজিন অনেক বেশি কষ্ট পেয়েছিল, কেননা ততদিনে উজিন তো হানাকে ভালোবেসে ফেলেছিল। সে হানাকে এতটাই পছন্দ করতে শুরু করেছিল যে বর্তমানে সে এখনো অন্য কোনো মেয়ের কথা চিন্তাই করতে পারে না। যাই হোক, এখন সিনটা বর্তমানে চলে আসে। এখানে উজিন তার বন্ধু জিফানের সাথে হানাকে নিয়ে কথা বলছিল আর ড্রিঙ্কস করছিল। জিফান বলে হানা মারা গিয়েছে 10 বছর হয়ে গেল, উজিনের এখন উচিত অন্য কোনো মেয়েকে ডেট করা। এরই মধ্যে উজিংয়ের বোন ইউয়ানি এখানে চলে আসে আর উজিংকে বকাবকি করতে থাকে ব্লাইন্ড ডেটে না যাওয়ার জন্য। উজিং তখন ড্রিঙ্কস করতে করতে সেখান থেকে চলে যায়, যার জন্য ইউয়ানি তো তার বাইরের উপর এবার অনেকটাই রেগে যায়। তখন জিফান তাকে শান্ত করার চেষ্টা করে। জিফান বর্তমানে ইউয়ানির বয়ফ্রেন্ড। যাক, তারপর দেখা যায় উজিং হানার বাবার ক্যাফেতে আসে। হানার বাবা হানাকে নিয়ে এখানে তার সাথে বিভিন্ন কথাবার্তা বলে এবং উজিংকে একটি বক্স দেয়। সেখানে হানার বিভিন্ন জিনিসপত্র রাখা ছিল। উজিং বক্সের ভিতরে একটি ডায়েরিও খুঁজে পায় যেখানে হানা তার মনের সমস্ত কথা লিখে রাখত। ওই সময় রেডিওতে বাইজিন নামক কোনো এক সিঙ্গারের একটি গান চলছিল যেটা সে 10 বছর আগে লিখেছিল। ঠিক তখনই হঠাৎ করে উজিং হানাকে দেখতে পায়। হানাকে দেখে উজিং তো তার পিছু করতে করতে একটি দরজার সামনে চলে আসে। এখানে হানা এই তীব্র আলোকরশ্মির মধ্যে চলে গেলে উজিংও সেদিকে চলে যায়। সকালে উজিংয়ের ঘুম ভাঙে তার বোনের ডাকে। তার বোন তাকে স্কুলে যাওয়ার জন্য ডাক দিচ্ছিল। উজিং যখন রিয়েলাইজ করে সে বর্তমান সময় থেকে টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে চলে এসেছে, তখন সে তো অনেক বেশি শকড হয়ে যায়। তবে এখানে আরেকটা বিষয় হলো ভবিষ্যৎ থেকে সে হানার ডায়েরিটাও তার সাথে করে নিয়ে এসেছিল। তারপর স্কুলে যাওয়ার সময় যখন সে হানাকে বাস স্টপে দেখে তখন সে আরো বেশি অবাক হয়। সে তো কখনো কল্পনাই করেনি যে হানাকে সে আবারও জীবিত দেখতে পারবে। এখানে উজিং অনেকটা ইমোশনাল হয়ে কোনো কিছু না বলে হানাকে গিয়ে জড়িয়ে ধরে। এই দেখে হানা তো উজিংকে মারতে থাকে। উজিং তাকে সব কথা বোঝানোর চেষ্টা করে, তবে হানা তো তার কোনো কথাই শোনে না। তারপর স্কুলে প্রবেশ করতে লেট হয়ে যাওয়ায় হানা স্কুলের দেয়াল টপকে ভিতরে চলে যায়। উজিং যখন দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করে তখন সে পড়ে গিয়ে ব্যথা পেয়ে যায়। হানা তার কাছে এসে অনেক টেক কেয়ার করে দেয়। তারপর ক্লাসের জুন নামের বুলি করা ছেলেটি উজিংকে তার অঙ্কের হোমওয়ার্ক করে দিতে বলে। এখনকার উজিং তো আর সে ভীতু উজিং নয়, সে জুনের মুখের উপর মানা করে দেয় এবং নিজেকে নিজের হোমওয়ার্ক করতে বলে। জুন তো এটা দেখে বেশ অবাক হয় যে উজিং তাকে ভয় না পেয়ে বরং তার সাথেই তর্ক করছে। এই দেখে উজিং এর বন্ধুরাও তো অনেক অবাক হয়। এবার উজিং ক্লাস থেকে চলে যাওয়ার পর তার বন্ধু জিফান উজিং এর ডেস্কের কাছে একটি সুইসাইড নোট খুঁজে পায়। এটা পড়ে সে উজিং এর জন্য চিন্তিত হয়ে পড়ে। সে নোটটা সে উজিং এর বাড়িতে গিয়ে
উজিংয়ের বোনকে দেখায়। ইউয়ানি তো নোটটা পড়ে কান্নাকাটি শুরু করে দেয়। উজিংয়ের ফোনটাও তখন সুইচ অফ ছিল, এই জন্য তারা দুজন আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। ঠিক সে সময় উজিং বাড়িতে ফিরে আসে। তাকে দেখে জিফান আর ইউয়ানি তাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করতে থাকে সে ঠিক আছে কিনা। উজিং বলে, আমি তো ঠিকই আছি, আমার আবার কি হবে, তোমরা আমাকে দেখে এরকম করছো কেন? এই বলে সে নিজের রুমে চলে যায়। তারপর হানার ডায়েরিটা ওপেন করে সে দেখে সেখানে নতুন কিছু লেখা অ্যাড হয়েছে। মানে হানা তার ডায়েরিতে যা যা লিখেছিল তা উজিং এর কাছে থাকা ডায়েরিতেও ফুটে উঠেছিল। পরের দিন যখন উজিং স্কুলে যায় তখন দেখা যায় তার গেট আপ একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তাকে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম আর পিটি লাগছিল। জিফান তার এ লুকের অনেক প্রশংসা করে। এদিকে স্কুলের গেটে তো জুন উজিংকে আটকে ধরে তাকে আবারও বুলি করার জন্য। জুন অন্য আরেকটি ছেলেকে বলে উজিং এর গায়ে বল ছুড়তে। উজিং এর সাথে যেহেতু এই ঘটনাটা আগেও ঘটেছিল তাই সেবার আগে থেকে সতর্ক হয়ে যায়। সুযোগ বুঝে সরে গেলে বল এসে সোজা জুনের গায়ে লাগে। এ সময় আবার হানা সেদিকেই আসছিল। জুনের সাথে ধাক্কা লেগে হানা পড়ে গিয়ে আহত হয়ে যায়। এজন্য উজিং তো সাথে সাথেই হানাকে নিয়ে দ্রুত চলে যায় ক্যাম্পাসের মেডিকেল রুমে। ভবিষ্যতে সে যেহেতু একজন ডক্টর তাই এখানে এসেও সে ডক্টরদেরকে ইনস্ট্রাকশন দিতে থাকে যে কি কি করতে হবে। ডক্টর তখন বলে ওঠে, আমি ডক্টর নাকি তুমি ডক্টর? উজিং তখন ওনাকে ট্রিটমেন্ট শুরু করতে বলে। হানা একটু সুস্থ হলে উজিং তাকে ক্লাসে নিয়ে আসে। শাও নামের এক ক্লাসমেট জিফানকে বলে, তোমার কাছে কি উজিংকে একটু অন্যরকম লাগছে না? জিফান বলে, হ্যাঁ, সেও তো এটাই বলতে চাইছিল। এবার রাতের বেলা হানাদের বাড়ির দৃশ্য দেখানো হয়। হানার বাবা তার সাথে কথা বলতে গেলে হানা ওনার সাথে কথা না বলেই নিজের রুমে চলে যায়। যা দেখে আমরা বুঝতে পারি তাদের বাবা মেয়ের সম্পর্ক খুব একটা ভালো না। তারপর দেখা যায় হানা বাইজিন নামের একটি ছেলেকে কল করার চেষ্টা করে, তবে প্রতিবারই তার ফোনটা সুইচ অফ দেখাচ্ছিল। অন্যদিকে বাইজিনকে দেখানো হয় সে ছিল একজন সিঙ্গার যে কিনা গান প্র্যাকটিস রেখে উঠে চলে যায়। আর এখানে আমাদেরকে অতীতের আরো একটি দৃশ্য দেখানো হয় যেখান থেকে আমরা জানতে পারি হানা আর বাইজিন আগে ক্লাসমেট ছিল। অবশ্য বলা যায় তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। ওই দিন রাতে উজিং স্বপ্নে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা হসপিটালের বেডে শুয়েছিল এবং উজিংকে উদ্দেশ্য করে বলছিল, এই সবকিছুর জন্য তুমিই দায়ী, শুধু তুমিই দায়ী। এরকম একটা দুঃস্বপ্ন দেখে উজিং এর ঘুম ভাঙে। সে বুঝতে পারে না স্বপ্নে দেখা ওই মেয়েটি কে ছিল। আজ যেহেতু উইকেন্ড ছিল তাই উজিং হসপিটালে যায় চেক আপ করানোর জন্য। উজিং এর কাছে মনে হয় তার স্বপ্নে দেখা ওই হসপিটালটির সাথে এই হসপিটালের অনেক মিল রয়েছে। এই সময় সে হানাকে এখানে দেখতে পায়। হানা এসেছিল তার বান্ধবী তুনাকে দেখতে, আর এই মেয়েটিকেই উজিং আজ তার স্বপ্নে দেখেছিল। আগুনে পুড়ে যাওয়া তুনার অবস্থা বেশ সিরিয়াস ছিল, তাই তাকে আইসিইউতে রাখা হয়েছিল। হানা তার সাথে দেখা করতে চাইলে তুনার মা কিছুতেই রাজি হয় না, বরং তিনি তো হানাকে এই বলে দোষারোপ করতে থাকে যে তার জন্যই আজ তার মেয়ের এই অবস্থা হয়েছে। তিনি হানার সাথে অনেক বাজে আচরণ করতে থাকে। তুনার বাবা তখন হানাকে আপাতত এখান থেকে চলে যেতে বলে। তিনি বলেন সে যেন তুনার মায়ের কথা কিছু মনে না করে। এতক্ষণ ধরে উজিং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছুই দেখছিল। সে তখন হানাকে সাথে করে নিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে তো হানা অনেক কান্না করতে থাকে আর বলে সেদিন যদি সে তুনাকে নিয়ে ওই বারবিকিউ রেস্টুরেন্টে না যেত তাহলে তুনার কিছুই হতো না। উজিং তখন হানাকে বলে, এটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে তো তোমার আর কোনো দোষ নেই। উজিং হানাকে তার বাড়িতে পৌঁছে দেয়। তারা দুজন সামনাসামনি বিল্ডিং এই থাকতো। তো পরের দিন কেমিস্ট্রি ক্লাসের একটা এক্সপেরিমেন্ট ছিল যেখানে সবাইকে টিম গঠন করে প্রজেক্ট কমপ্লিট করতে বলা হয়েছিল। শাও, হানা আর জিফান একটি টিম হয়। উজিং তাদের দিকে যেতে নিলে জুন তাকে আটকে ধরে এবং জোর করে তাকে তাদের টিমে নিয়ে নেয়, কারণ জুনরা সবাই কেমিস্ট্রিতে গাধামার্কা স্টুডেন্ট ছিল। তো জুনের টিমের একটি ছেলে কিছু কেমিক্যাল একসাথে মিশিয়ে চেক করতে গেলে উজিং এর মনে পড়ে আগেরবার যখন ছেলেটি এটা করতে গিয়েছিল তখন টেস্ট টিউব ব্লাস্ট হয়ে আগুন ধরে গিয়েছিল। এই কথা মনে পড়তেই উজিং ছেলেটিকে কেমিক্যালের টিউবটি শেক করতে নিষেধ করে। তবে দেখা যায় হানাদের টিউবটি ব্লাস্ট হয়ে আগুন ধরে গিয়েছে। হানা এ আগুন দেখে তো অনেক ভয় পেয়ে যায়।
তার সেদিনের কথা মনে পড়ে যায় যেদিন তুনা আগুনে পুড়ে গিয়েছিল। হানা কান্না করতে করতে এখান থেকে চলে যায়। তখন শয়তানি করে জুন উজিংয়ের দিকে ফায়ার স্প্রে করে, তবে উজিং আগে থেকে জুনের মতলব বুঝতে পেরে সরে যায় আর স্প্রে গিয়ে লাগে জিফানের গায়ে, ফলে তার ড্রেস তো একদম নষ্ট হয়ে যায়। তারপর উজিং হানার কাছে চলে আসে। হানা তখনও কান্না করছিল। উজিং তাকে শান্ত করিয়ে নিচে নিয়ে আসে। এদিকে দেখা যায় জুন জিফানকে বুলি করছে। সে জিফানের সব ড্রেস খুলে নিয়ে জানালা দিয়ে তা বাইরে ফেলে দেয়, যেগুলো খুঁজে পায় ইউয়ানি। সে মূলত উজিংয়ের সাথে দেখা করতে স্কুলে এসেছিল। সবার সামনে এই অবস্থায় লজ্জা পেয়ে জিফান তো দৌড়ে পালিয়ে যায় এবং এক জায়গায় গিয়ে লুকিয়ে থাকে। উজিং তখন তাকে খুঁজে বের করে। তখন আবার সেখানে ইউয়ানিও ছিল। ইউয়ানি বলে জিফানকে যে বুলি করেছে ইউয়ানি সে ছেলেকে সবার সামনে শায়েস্তা করবে। উজিংয়ের তখন মনে পড়ে এসব ঘটনা পূর্বেও ঘটেছে, তবে এবার তার জায়গায় রয়েছে জিফান। সে তখন কিছু একটা ভেবে বাইরে চলে যায়। তার পিছু পিছু বাকিরাও যায়। তো দেখা যায় উজিং সরাসরি চলে যায় জুনের কাছে। সে তার সামনে গিয়ে প্রথমে হাঁটু গেড়ে বসে। জুন তো এটা ভেবে হাসতে থাকে যে উজিং তার সামনে মাথা নত করে ক্ষমা চাইছে। তবে একটু পরই এরকম একটা কাজ করে হানাকে নিয়ে দৌড়ে এখান থেকে পালিয়ে যায়। এদিকে সবাই তো জুনকে নিয়ে অনেক হাসাহাসি মজা ঠাট্টা করছিল। বেচারা জুন তো পড়ে যায় লজ্জায়, সেই সাথে উজিং এর উপর অনেক রেগেও যায়। পরে উজিং এর উপর বদলা নেওয়ার জন্য সে তার গায়ে পানি ভর্তি বেলুন ছুঁড়ে মারে, যেটা কিনা আবার সেদিকে আসা একজন টিচারের গায়ে গিয়ে লাগে। বাস পানিশমেন্ট দেওয়ার জন্য জুনকে ডাকা হয় অফিসে। অন্যদিকে দেখা যায় হানা ক্লাস ফাঁকি দিয়ে বাইজিন নামের ওই সিঙ্গারের কনসার্টে যাচ্ছিল। তবে উজিং এটা দেখতে পেয়ে তাকে আটকায়। সে আসলে তাকে একা একা যেতে দিতে চাইছিল না। ওই সময় জুনরা উজিং এর দিকে আসতে থাকে তার উপর বদলা নেওয়ার জন্য। উজিং তখন হানাকে নিয়ে একটি রুমে লুকিয়ে পড়ে। হানা বারবার উজিংকে বলছিল তাকে বাইরে যেতে দিতে, তবে সে কিছুতেই হানার হাত ছাড়ছিল না। এদিকে বাইরে থেকে জুনরাও দরজা খুলতে বলছিল। তো একসময় হানা উজিংকে ছাড়িয়ে জানালা দিয়ে বাইরে বের হয়ে যায়। উজিংও তখন তাকে থামানোর জন্য তার পিছু পিছু যেতে থাকে। এদিকে জুনরা তো বোকার মতো তখনও দরজার বাইরেই দাঁড়িয়েছিল। তারপর দেখা যায় হানা বাইজিনের কনসার্টে চলে গিয়েছে। তবে উজিং ভিতরে যেতে গেলে গার্ডরা তাকে আটকে নেয়, কারণ তার কাছে বাইজিনের কোনো পোস্টার ছিল না, যা থেকে গার্ডরা বুঝতে পারে এই ছেলেটি বাইজিনের ফ্যান নয়। তখনই বাইজিনের দুজন মেয়ে ফ্যান আসছিল। তো বুদ্ধি করে উজিং তাদের সাথে ভিতরে ঢুকে পড়ে। এখানে হানা আবার উজিংকে দেখে বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানে পর্যন্ত চলে এসেছ। উজিং আর কিছুই বলে না। এবার কনসার্ট শেষে হানা বাইজিং এর কাছে আসে তার সাথে কথা বলতে। বাইজিনের ম্যানেজার হানাকে বাইজিনের ফ্যান ভেবে বলতে থাকে এখান থেকে চলে যাওয়ার জন্য, কারণ কনসার্ট এখন শেষ। হানা তখন বলে সে বাইজিনকে আগে থেকেই চিনে, সে তার ক্লাসমেট ছিল। হানা এবার বাইজিনকে জিজ্ঞাসা করে সে তাকে এতবার কল করেছে, এত টেক্সট করেছে, কিন্তু বাইজিন কেন কোনো রিপ্লাই করেনি। বাইজিন হানাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ এখন সে অনেক ক্লান্ত। হানা তখন বলে তুমি না হয় আমাদের ফ্রেন্ডশিপের কথা ভুলে গিয়েছো, তবে নিজের গার্লফ্রেন্ডের কথা কিভাবে ভুলতে পারলে? সে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি রয়েছে, অথচ একবারও তার খোঁজ নেওয়ার তুমি প্রয়োজনই মনে করলে না। এখানে হানা মূলত তুনার কথা বলছিল। বাইজিন বলে প্রথম কথা হলো তার কোনো গার্লফ্রেন্ড নেই, আর দ্বিতীয় কথা হলো হানা শুধু শুধু এখানে নিজের টাইম ওয়েস্ট করছে, সাথে বাইজিনেরও। হানা রেগে গিয়ে বাইজিনের গিটারটা ভেঙে দেয়। এতক্ষণ বাইরে থেকে উজিং আবার তাদের সব কথাই শুনছিল। ভিতরে চেঁচামেচি শুনে উজিং এবার ভিতরে চলে যায় আর বাইজিংকে মেরে হানার থেকে দূরে সরিয়ে দেয়। ম্যানেজার সিকিউরিটি ডাকলে উজিং হানাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফেরার পর হানার মন খারাপ দেখে উজিং ইশারায় তাকে স্মাইল করার জন্য বলে। তারপর সে তাকে নিয়ে বিচে ঘুরতে যায়, যে কারণে হানার মনটা এখন অনেকটাই ভালো হয়। পরের দিন ক্লাসে শাও বাইজিনের একটা পোস্টার নিয়ে এসে হানাকে দেখাতে থাকে। সেও বাইজিনের অনেক বড় ফ্যান ছিল, তবে হানা তাকে কোনো কিছু বলে না। হানা আর বাইজিন যে আগে একই স্কুলে পড়তো এই কথাটা উজিং ছাড়া আর কেউই এখনো পর্যন্ত জানে না। পরের সিনে দেখা যায় জিফানের বার্থডে উপলক্ষে সে তার বন্ধুদেরকে
ট্রিট দেওয়ার জন্য একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছে। এই রেস্টুরেন্টটা দেখে উজিং এর কাছে মনে হয় সে আগেও একবার এখানে এসেছে, তবে কিছুতেই তার মনে পড়ছিল না সে এখানে কবে এসেছিল। এদিকে এই রেস্টুরেন্টে তুনার ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, এজন্য হানা ভিতরে যেতে পারছিল না। বারবার তার চোখের সামনে ওই ঘটনাটা ভেসে উঠছিল। উজিং যখন এটা জানতে পারে তখন সে জিভানকে বলতে চায় অন্য কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য, তবে হানা তাকে নিষেধ করে এবং সবার সাথে সে ভিতরে চলে যায়। তারা সবাই যখন খাবার খাচ্ছিল তখন জুন তার গ্যাং নিয়ে এখানে হাজির হয় এবং হানা যে টেবিলে বসেছিল জুনরা ওদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজেরা বসতে চাইছিল। এই নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি শুরু হয়। উজিং তখন তার আর জুনের মধ্যে স্পাইসি খাওয়ার একটি চ্যালেঞ্জ রাখে, যে হেরে যাবে সেই দল চুপচাপ এখান থেকে বের হয়ে যাবে। জুনও উজিং এর এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। তারপর শুরু হয় তাদের মধ্যে কম্পিটিশন। দেখা যায় জাল লেগে জুনের মুখ পুরো লাল হয়ে গিয়েছে, শেষ বেশ সে হেরেই যায়। তখন সে সহ বাকিরা দৌড়ে পালায়। ওদের এমন অবস্থা দেখে উজিংরা সবাই তো হাসতে থাকে। যাই হোক, রাতের বেলা উজিং হানাকে ট্যাক্স করে জানায় তাদের বাসায় আজ একটি স্পেশাল খাবার রান্না করা হয়েছে। সে ওই খাবারটি নিয়ে হানাদের বাড়িতে আসছে। তখন কলিং বেল বেজে উঠলে হানা বলতে থাকে উজিং মাত্রই তো ট্যাক্স করলো, এরই মধ্যে চলেও এসেছে। সে দরজা খুলে দেখতে পায় বাইরে উজিং নয়, তার টিচার মিস্টার মিন দাঁড়িয়ে রয়েছে। উনি আসলে হানার বাবার সাথে দেখা করতে এসেছিল, তবে হানার বাবা তো তখনও অফিসেই ছিল। তো হানা ওনাকে ভিতরে আসতে বলে। একটু পর উজিংও এখানে এসে হাজির হয়। টিচার উজিংকে জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কি করছে। উজিং তখন জানায় সে হানাদের বাসার সামনের বিল্ডিংয়েই থাকে। তারপর টিচার হানাদের বাসা থেকে চলে যাওয়ার সময় উজিংকেও সাথে করে নিয়ে যায় আর হানাকে ভালো করে দরজা আটকানোর কথা বলে দেয়। মানে টিচার তাদের দুজনকে একান্তে একটু সময় কাটাতে দিলই না। যাক, পরের দিন সব স্টুডেন্টরা মিলে ক্যাম্পিং করতে যায়। সারাদিন তারা সবাই একসাথে মিলেমিশে কাজ করে, খাওয়া দাওয়া করে, অনেক মজা করে এবং সন্ধ্যায় গান পরিবেশনের মাধ্যমে দিনটা এনজয় করে। ক্যাম্পিং শেষে বাড়ি আসার পর জিফানের বাবা জিফানের জন্য একজন আর্ট টিচার ঠিক করে, যেটা ছিল উজিং এর বোন ইউয়ানি। প্রথমে জিফান ইউনের কাছে ক্লাস করার জন্য একদমই রাজি হচ্ছিল না, তবে বাবার জোরাজুরিতে শেষ পর্যন্ত তাকে রাজি হতেই হয়। এদিকে দেখা যায় হানা পা স্লিপ করে ফ্লোরে পড়ে গিয়েছে। ওই সময় উজিং তার সাথে ফোনেই কথা বলছিল। হানা পড়ে গিয়েছে শুনে উজিং তাড়াতাড়ি করে তার বাসায় চলে আসে। তারপর হানাকে উঠতে সাহায্য করে। উজিং তার ভালোভাবে টেক কেয়ার করতে থাকে। এখানে উজিং হানার রুমে একটা ছবি খুঁজে পায়। ছবিতে ছিল হানা, বাইজি আর তুনা। ছবির পিছনের দিকে লেখা ছিল হানা তুমি কি টাইম টেবিলে বিশ্বাস করো। হানা জানায় এই ছবির এক কপি তুনা তাকে দিয়েছিল, আর এক কপি বাইজিনকে দিয়েছিল, আর এক কপি সে নিজের কাছে রেখে দিয়েছিল। তবে হানা বুঝতে পারেনি তুনা এ কথা দ্বারা তাকে কি বোঝাতে চেয়েছে। উজিং ভালো করে ছবিটা দেখার পর তার মনে পড়ে ছবিতে থাকা এই মেয়েটি অর্থাৎ তুনা বারবার তার স্বপ্নে আসে। এবার তো উজিং হানার কাছ থেকে তুনার নামটা শুনেছে, তবে তাকে কখনোই দেখেনি। সে হানাকেও জানায় এই মেয়েটি বারবার তার স্বপ্নে আসে, কিন্তু এর আগে উজিং তাকে কখনোই দেখেনি। এটা শুনে হানা তো একদম হতবাক হয়। এরই মাঝে হানার বাবা আবার বাড়িতে ফিরে আসে। হানা উজিংকে কোনো আওয়াজ না করে লুকিয়ে পড়তে বলে। হানার বাবা এসে হানার সাথে কথা বলার পর রুম থেকে বের হওয়ার সময় বিছানায় কারোর পা দেখতে পায়। এবার কম্বল সরাতেই দেখা যায় এটা ছিল উজিং। উনি তখন উজিংকে মারতে যায়। হানা বোঝানোর চেষ্টা করে তিনি যা ভাবছে এরকম কিছুই না, তাদের মধ্যে আসলেই কিছু নেই। উজিংও একই কথা বলতে থাকে। হানার বাবা একটু শান্ত হলে উজিং বুঝিয়ে বলে হানা পড়ে গিয়েছিল বলে সে হানাকে দেখতে এসেছিল। হানার বাবা হানাকে বলে তুমি আমাকে ফোন করে এসব কিছু জানাওনি কেন। হানা তখন বলে জানিয়ে বা কি হতো, তুমি কি তোমার মিটিং ছেড়ে বাসায় চলে আসতে। এ কথা শুনে হানার বাবা তো এবার আর কিছুই বলতে পারে না। তারপর যখন উজিং বাসায় ফিরে যাচ্ছিল তখন হানার বাবা তাকে ধন্যবাদ জানায় আজ হানাকে সাহায্য করার জন্য। তবে তিনি উজিংকে এই বলে সাবধান করে যেন সে হানার থেকে দূরে থাকে, মানে সে যেন ওনার মেয়ের কোনো সুযোগ না নেয়।
যাক, পরের দিন স্কুলে আসার পর উজিং দেখে তার ডেস্কের উপর ড্রিঙ্কস রাখা রয়েছে। সে এ ব্যাপারে জিফানকে জিজ্ঞাসা করে, তবে জিফান তো এ বিষয়ে কিছুই জানতো না। তখন হানা বলে সেই এটা তার ডেস্কে রেখেছে, কারণ গতদিন সে তাকে সাহায্য করেছিল। উজিং তখন স্মাইল করে, আর আমরা বুঝতে পারি উজিং আর হানার ফ্রেন্ডশিপটা ধীরে ধীরে স্ট্রং হচ্ছিল। পরের দৃশ্যে দেখা যায় উজিং বাইজিং এর সাথে দেখা করতে যায়। সে বাইজিংকে বলে সে যেন তার গার্লফ্রেন্ড তুনাকে একবার হলেও হসপিটালে দেখতে যায়। আসলে বাইজিন তুনাকে দেখতে যাক এটা চাইছিল হানা, আর উজিং হানার এই ইচ্ছাটা পূরণ করতেই চাইছিল। তো বাইজিন বলে তুনা তার গার্লফ্রেন্ড না, সে কেন তাকে দেখতে যাবে। এই একই কথা সে আগেও বলেছে। হানা সহ সবাই তাকে ভুল বুঝছে। বাইজিন বলতে থাকে সে তুনাকে সবসময় বন্ধু ভেবে এসেছে, এর থেকে বেশি কিছু নয়, বরং সে তো হানাকে পছন্দ করত। ওদেরকে অতীতের আরো একটি দৃশ্য দেখানো হয়। একদিন বাইজিন হানাকে প্রপোজাল করেছিল, তবে হানা তাকে রিজেক্ট করে দিয়েছে, কারণ তুনাও বাইজিনকে পছন্দ করত, আর হানা কখনোই তুনাকে হার্ট করতে চায়নি। বাইজিন জানায় তারপর থেকে সে তার কেরিয়ার নিয়ে বিজি হয়ে পড়েছে। সে আর কখনোই তুনা কিংবা হানা কারোর সাথে কোনো যোগাযোগ করেনি। উজিং বলে সে কেমন মানুষ যে কিনা ফেমাস হওয়ার পর নিজের বন্ধুদেরই ভুলে যায়। বাইজিন বলে তুমি কি হানাকে পছন্দ করো? উজিং এই প্রশ্নের কোনো জবাব দেয় না। পরের সিনে আমরা উজিং আর হানাকে অ্যানাউন্সমেন্ট রুমে দেখতে পাই, যেখানে হানা উজিং এর সাথে বাইজিংকে নিয়ে কথা বলছিল। মাইক্রোফোন অন থাকার কারণে তাদের কথাবার্তা তো পুরো স্কুলের সবাই শুনতে পাচ্ছিল। হানা বলে বাইজিন আগে তারা খুব ভালো বন্ধু ছিল। এই কথাটা শাও যখন শুনে তখন সে হানার উপর অনেক রেগে যায়, কারণ সে হানার এত ভালো বন্ধু হওয়ার সত্ত্বেও বাইজিনকে যে সে আগে থেকেই চিনে এই কথাটা সে একবারও তাকে বলেনি। শাও হানাকে ভুল বুঝতে শুরু করে। এদিকে উজিং যখন দেখে মাইক অন রয়েছে তখন সে সাথে সাথে তা অফ করে দেয়, কিন্তু এখন আর অফ করে কি হবে, যা হওয়ার তো তা হয়ে গিয়েছে। যাক, স্কুল ছুটি হলে দেখা যায় বাইজিন হানার সাথে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছে। বাইজিন হানাকে একটি ছবি দিয়ে বলে এটা সে সবসময় নিজের কাছে রেখে দিয়েছিল, তাদের বন্ধুত্বের একটি স্মৃতি হিসেবে। এখানে বাইজিন হানাকে সরিও বলে এতদিন ধরে তাদের সাথে যোগাযোগ না রাখার জন্য। হানা যখন তুনার কথা বলে তখন বাইজিন বলতে থাকে সেও চায় তুনা যেন সুস্থ হয়ে ওঠে, তবে তার তুনাকে দেখতে যাওয়া বা না যাওয়ায় কিছুই যাবে আসবে না। এই কথাটা শুনে হানা তো রেগে যায়, আর বাইজিনকে বলে তুমি আসলে অনেক বড় সেলফিশ, গার্লফ্রেন্ডকে দেখতে যাওয়া এতটুকু সময়ও তোমার কাছে নেই। বাইজিন রেগে গিয়ে বলতে থাকে তুনা তার গার্লফ্রেন্ড নয়। আশেপাশে সবাই তখন বাইজিনকে চিনতে পেরে ভিড় করতে শুরু করে দেয়। এজন্য বাইজিন সেখান থেকে চলে যায়, আর উজিং হানাকেও নিয়ে যায়। শাও তখন ওই ছবিটা খুঁজে পায় যেটা বাইজিন সাথে করে নিয়ে এসেছিল। এদিকে হানাকে শান্ত করে উজিং তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, যাতে হানার মনটা একটু হলেও ভালো হয়। আর সত্যি দেখা যায় হানার মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে। পরের দিন স্কুলে এসে হানা খেয়াল করে শাও তাকে এড়িয়ে চলছে। সে শাওর সাথে যতবারই কথা বলতে যায় ততবারই শাও তাকে ইগনোর করতে থাকে। ওই দিন শাও গাছ থেকে পড়ে গিয়ে আহত হয়ে পড়ে, এজন্য তাকে মেডিকেল রুমে আনা হয় এবং ট্রিটমেন্ট করা হয়। শাওয়ের বাবা এসে শাওকে বকাবকি করতে থাকে গাছে ওঠার জন্য। ডক্টর জানায় এখন সে অনেকটাই সুস্থ। যাই হোক, পরের দিন হানাকে স্কুলে না আসতে দেখে উজিং তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ অতীতেও তো ঠিক এমনটাই হয়েছিল। হানা হঠাৎ করে স্কুলে আসা বন্ধ করে দেয়। তারপর একদিন হানার অ্যাক্সিডেন্টের খবর আসে। এই কথা ভেবে উজিং এর আরো বেশি টেনশন হতে শুরু করে। সৃষ্টিকর্তা তাকে একবার সুযোগ দিয়েছে অতীতে ফিরে আসার জন্য, তাই উজিং ঠিক করে নিয়েছে সে যে করেই হোক হানাকে সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে, তার কিচ্ছু হতে দিবে না। সে এক সময় দেখে হানা দেয়াল টপকে ভিতরে আসার চেষ্টা করছে। আসলে আজ স্কুলে আসতে তার লেট হয়ে গিয়েছিল। উজিং দেখে হানার অনেক জ্বর এসেছে। সে তখন তাকে উঠিয়ে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যায়। আজ যখন শাও চেক আপের জন্য এখানে আসে তখন সে হানাকে দেখে এ রুমে থাকতে চায় না। জিফান আর উজিং বুঝতে পারছিল না তাদের মধ্যে সমস্যাটা কি হয়েছে। উজিং পরে শাওর সাথে এই
বিষয় নিয়ে কথা বলে। শাও বলে হানা একটা মিথ্যাবাদী, সে তো জানতো শাও বাইজিনের কত বড় ফ্যান, তাকে কত পছন্দ করে, কিন্তু তারপরও কোনোদিন হানা বাইজিনের কথা তার সাথে শেয়ার করেনি। শাও সব কথা হানার সাথে শেয়ার করে, অথচ বাইজিন আর হানা যে একে অপরের পরিচিত এটা সে তার থেকে লুকিয়েছে। উজিং তখন বলে হানা মোটেও মিথ্যাবাদী নয়, সে তাকে বাইজিনের ব্যাপারটা বলেনি ঠিকই, কিন্তু এর পিছনে অবশ্যই কারণ আছে। হানা শাওকে নিজের অনেক ভালো বন্ধু মনে করে, সে সবসময় তার অনেক খেয়াল রাখার চেষ্টা করে। উজিং এর কথা শুনে শাও বুঝতে পারে সে হানাকে ভুল বুঝেছে, তাই পরের দিন সে হানাকে সরি বলে নিজেদের বন্ধুত্বটা আবারও ঠিক করে নেয়। তারপর লাঞ্চের সময় হানা আর শাওকে একসাথে দেখে জিফান উজিংকে জিজ্ঞাসা করে, কাল তুমি শাওকে কি এমন বলেছিলে যে আজ তাদের বন্ধুত্ব ঠিক হয়ে গিয়েছে? তারপর পি ক্লাসে উজিং আর হানা যখন এক্সারসাইজ করছিল তখন তারা কিছুটা কাছাকাছি চলে এসেছিল, আর জিফান এটা দেখে তাদের একটা ছবি তুলে নিয়ে পালিয়ে যায়। ঠিক তখনই হানা উজিং এর কাছ থেকে সরে যায়। ক্লাসে এসে জিফানের তোলা সেই ছবিটা সে শাওকেও দেখায়। শাও বলে এদের দুজনকে তো দেখছি অনেক সুন্দর লাগছে। তখনই হানা চলে আসলে জিফান ফোন নিয়ে নেয়। মোবাইলে কি আছে হানা দেখতে চাইলো, সে তাকে দেখায় না। তবে উজিং যখন এই ছবিটা দেখে তখন সে জিফানের প্রশংসা করে এত সুন্দর একটি ছবি তোলার জন্য। পরের সিনে স্টুডেন্টরা দেখে তাদের টিচার মিস্টার মিন অন্য আরেকজন টিচারের সাথে বসে রয়েছে। তাদেরকে এতটা ক্লোজে দেখে সবাই বুঝতে পারে টিচার মিন তাকে পছন্দ করে। স্টুডেন্টরা সবাই তখন এ নিয়ে টিচারকেই টিস করতে শুরু করে দেয়। কি দুষ্টু পোলাপাইন বলেন তো। টিচারও তখন সবাইকে এখান থেকে ইশারা করে সরে যেতে বলে। যাক, ওই দিন রাতে হানার বাবা হানার সাথে ডিনার করে, যে কারণে হানা অনেকটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার বাবা ব্যস্ততার কারণে তাকে তেমন একটা সময় দিত না। এর জন্য মূলত হানা তার বাবার উপর সবসময় রেগে থাকতো। অবশেষে বাবা মেয়ের সম্পর্ক আবারও ভালো হয়ে যায়। তারপর দেখা যায় হানা আর উজিং তুনার বাড়িতে গিয়েছে তুনার বাবার সাথে দেখা করতে। উনি তখন তাদেরকে তুনার রুমে নিয়ে যায়। হানা সেখানে এমন অনেক জিনিস দেখতে পায় যা সে তুনাকে দিয়েছিল। এসব কিছু দেখতে দেখতে তার স্কুলের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। সবকিছু গুছানোর সময় তারা আলমারির ভিতরে একটি লকার দেখতে পায় যেখানে পাসওয়ার্ড দেওয়া ছিল। হানা বলে এখানে হয়তো কোনো ইম্পর্ট্যান্ট জিনিস রাখা রয়েছে, যে কারণে পাসওয়ার্ড দেওয়া আছে। উজিং বলে সেখানে তো টাকা পয়সাও থাকতে পারে, তাদের উচিত হবে না তুনার পার্সোনাল জিনিসে হাত দেওয়া। তারপর তারা দুজন তুনার বাসা থেকে আনা ওই সকল জিনিসপত্র পার্সেল করে বাইজিনের কাছে পাঠিয়ে দেয়। বাইজিন পার্সেলটা ওপেন করার পর দেখে সেখানে তাদের তিন বন্ধুর শত শত ছবি রয়েছে, প্রতিটি মোমেন্টের ছবি যেগুলো তুনা সবসময় তুলে রাখত। এসব দেখে বাইজিনের কাছে অনেকটাই খারাপ লাগে এ ভেবে যে তাদের বন্ধুত্বটা আগে কতই না সুন্দর ছিল। সে এবার তুনার সাথে দেখা করতে হসপিটালে আসে। হানা আর উজিংও সেখানেই ছিল, তারা সব ব্যবস্থা করে দেয়। তুনা তখনও কুমাই ছিল। এবার বাইজিন এসে প্রথমে তুনাকে সরি বলে এতদিন তার কোনো খোঁজ খবর না নেওয়ার জন্য। সে তার সাথে অনেক রকম কথাও বলে এবং শেষে তার জন্য একটি গান গায়। এই সময় আবার তুনার বাবা মা হসপিটালে চলে আসে। তুনার মা তো এদের সবাইকে দেখে প্রচন্ড রেগে যায়। বাইজিন বলে তারা শুধু তুনার সাথে দেখা করতে এসেছে, তবে তুনার মা এই মুহূর্তেই তাদেরকে এখান থেকে চলে যেতে বলে। ওই সময় দেখা যায় তুনার হাতটা নড়ছে, অর্থাৎ তার সেন্স ফিরে আসছিল। সে মুখে কোনো কিছু বলতে না পারলেও সবকিছু ফিল করতে পারছিল, যা দেখে সেখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর কয়েকদিন পর দেখা যায় তুনার জ্ঞান ফিরে এসেছে। এখন সে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। তার সুস্থতা দেখে সবচেয়ে বেশি খুশি হয় হানা। তবে তুনা হানার সাথে উজিংকে দেখে বলতে থাকে সে এখানে কি করছে, সব দোষ তো তারই। তুনা তো হানাকে এই খারাপ ছেলেটির থেকে দূরে থাকতে বলছিল। হানা কিংবা উজিং কেউই বুঝতে পারছিল না তুনা এমন কেন করছে, সে তো তাকে চিনো না। হানা তখন তুনাকে শান্ত হতে বলে আর বলে আমার মনে হয় তুমি উজিংকে ভুল বুঝছো, সে অনেক ভালো একটা ছেলে। বাড়িতে ফিরে রাতের বেলা উজিং ভাবতে থাকে তুনা তখন তাকে দেখে এরকম রিয়েক্ট কেন করলো, সে কি তবে তাকে আগে থেকেই চিনে? এই সকল প্রশ্নের উত্তর পাওয়ার জন্য
উজিং পরদিন একাই যায় তুনার কাছে। সে তুনাকে প্রশ্ন করে আগের দিন তুনা তার সম্পর্কে কিছু একটা বলতে চাইছিল, সে কি তাকে আগে থেকেই চেনে। আর এখানে আসল টুইস্ট রিভিল হয়। তুনা বলে সে উজিংকে খুব ভালো করেই চিনে। একদিন যখন শিয়ার হানা একটি রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল তখন সে উজিংকে সেখানেই দেখেছিল। এখানে আমাদেরকে অতীতের আরো একটা সিন দেখানো হয়। জুন তো আগে সবসময় উজিংকে বুলি করত। এমনই একদিন সে উজিংকে নিয়ে ওই একই রেস্টুরেন্টে গিয়েছিল এবং উজিংকে বলেছিল হানা যে টেবিলে বসে আছে উজিং যেন সেখানে গিয়ে তাদেরকে চলে যেতে বলে। এর আগে কয়েকবার জুনের সাথে হানার ঝামেলা হয়েছিল বলে জুন হানাকে উজিং এর মাধ্যমে বিরক্ত করতে চাইছিল। উজিং কাজটা করতে না চাইলে জুন তাকে জোর করে ওদের কাছে পাঠিয়ে দেয়। উজিং তখন তাদেরকে ভালোভাবে উঠে যেতে বলে। তুনা বলে আজব তো, আমরা এখান থেকে কেন উঠবো, আমাদের খাবার খাওয়ায় এখনো শেষ হয়নি। উজিং তাদেরকে রিকোয়েস্ট করে বলে তারা যদি না ওঠে তাহলে জুন তাকে প্রচন্ড মারবে। হানা তখন আর কথা না বাড়িয়ে তুনাকে নিয়ে উঠে আসে। বাইরে এসে রোড পার হতে গিয়ে হানার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর সে কোমায় চলে যায়। কিছুদিন পর বাইজেনের ফ্যানেরা যখন জানতে পারে যে সে আগে বাইজেনের ফ্রেন্ড ছিল তখন তারা হসপিটালে আসে এবং হানাকে হ্যারেস করে, যে কারণে হানার অবস্থা আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায় এবং তারপরই সে মারা যায়। উজিং তখন বলে ওঠে হানারের মৃত্যুর জন্য তাহলে তুমি আমাকেই দায়ী করে আসছিলে তাই না? এই কারণেই হয়তো বারবার তুমি আমার স্বপ্নে আসতে। উজিং এর বিশ্বাস হচ্ছিল না আগে সে এত বেশি ভীতু ছিল। উজিং এর এবার মনে পড়ে সে তুনাকে আগে একদিন ওই রেস্টুরেন্টে দেখেছিল যেখানে সে সেদিন জুনদের সাথে গিয়েছিল, তবে তার কিছুতেই এই ঘটনাটা মনে পড়ছিল না। উজিং তুনাকে এবার বলে তার মানে তুমি হানাকে বাঁচানোর জন্য টাইম টেবিল করে অতীতে এসেছো। তুনা অবাক হয়ে জিজ্ঞাসা করে এটা সে কি করে জানলো? উজিং বলে কারণ সেও টাইম টেবিল করে ভবিষ্যৎ থেকে অতীতে চলে এসেছে। উজিং এর একটাই লক্ষ্য, যে করেই হোক সে হানাকে সব বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখবে। এরপর থেকে উজিং সবসময় হানার এক্সট্রা খেয়াল রাখতে শুরু করে। তুনা সব ঘটনা হানাকে জানাতে চাইছিল, তবে উজিং তাকে নিষেধ করে বলে সে তাকে সবসময় প্রটেক্ট করবে। যেদিন হানার অ্যাক্সিডেন্টটা হয়েছিল উজিং সেদিনও হানাকে বাঁচিয়ে নেয়। তবে উজিং যখন রাস্তা পার হয়ে হানার কাছে আসতে যায় তখন তার আবার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হানা উজিং এর জন্য অনেক কান্না করতে থাকে। উজিংকে হসপিটালে ভর্তি করানো হয়। তার অবস্থা এতটাই সিরিয়াস ছিল যে সে কোমায় চলে যায়। জিফান হানাকে একটি নোট দেয়, সেখানে উজিং লিখেছিল হানা তুমি এখন নোটটা পড়ছো, এর মানে তুমি বেঁচে আছো। উজিং আরো লিখেছিল সে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্য ভবিষ্যৎ থেকে 10 বছর আগে অতীতে এসে পড়েছিল। সে এখন অনেক বেশি খুশি কারণ সে তো হানাকে বাঁচাতে পেরেছে। তবে এবারও তাকে আর তার মনের কথাটা বলতে পারল না। লেখাটা পড়ে হানা কান্নায় ভেঙে পড়ে। এরপর বেশ কয়েক বছর পার হয়ে যায়। হানা এখন একজন ডক্টর, তবে উজিং এর এখনো কোনো জ্ঞান ফিরেনি। হানা সবসময় উজিং এর সাথে থেকে তার দেখাশোনা করে। উজিং এর বোন ইউয়ানি হানাকে বলে সে আর কতদিন ধরে উজিং এর জন্য ওয়েট করবে, এখন তার উচিত হবে একটি ভালো ছেলে দেখে তার সাথে আবারও নতুন করে জীবন শুরু করা। হানা ইউয়ানিকে বলে তাকে নিয়ে সে যেন এত বেশি টেনশন না করে, সে ভালোই আছে। সে তো উজিং এর জন্য সারাটা জীবনও অপেক্ষা করতে রাজি আছে। আসলে সত্যিকারের ভালোবাসাগুলো কিন্তু এমনই, যাকে সত্যি মন থেকে ভালোবাসা যায় তার জায়গায় অন্য কাউকে কখনোই বসানো যায় না। যাই হোক, তারপর হানা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন তার মনে পড়তে থাকে স্কুল লাইফে সে আর উজিং এ রাস্তা দিয়ে কতবার যাতায়াত করেছে, একসাথে কত দুষ্টামি করেছে। সবকিছু ভেবে হানার মনটা ভারী হয়ে আসে। সে তখন তার বাবার সাথে দেখা করার জন্য তার বাবার রেস্টুরেন্টে আসে। তারপর তার বাবার সাথে কিছুক্ষণ সময় কাটায়। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে তার বাবা চেক করতে যায় কি সমস্যা হয়েছে। হানা তখন রেডিওতে বাইজেনের গাওয়া একটি গান শুনতে পায়, যেটা সে 10 বছর আগে লিখেছিল। ওই সময় হানার কাছে মনে হয় সে যেন উজিংকে দেখতে পেল, ঠিক যেমনটা গল্পের শুরুতে
উজিংয়ের সাথে ঘটেছিল। হানা উজিংকে দেখতে পেয়ে তাকে ডাকতে থাকে এবং তার পিছু পিছু যেতে থাকে। উজিং একটা দরজার ভিতরে ঢুকে পড়লে হানাও সেদিকে চলে যায়। আর আশ্চর্যজনকভাবে হানা আবারও অতীতে ফিরে আসে। পরের দৃশ্যে দেখানো হয় উজিং এবং হানা দুজনেই জীবিত রয়েছে এবং তারা দুজনেই এখন ডক্টর। হতে পারে হানা অতীতে যাওয়ার পর সেদিন উজিংকে বাঁচিয়ে নিয়েছিল, যে দৃশ্যটা আমাদেরকে দেখানো হয় না বা আমাদেরকে ক্লিয়ারও করা হয় না। যাক, এত কিছুর পর ফাইনালি তো তারা দুজন এক হতে পেরেছে, এটাই অনেক। আর এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।